আজকে আমরা অনেকদিন পর দুজন মিলে বাইরে বেরোলাম, আমাদের একটু কাজ আছে সেই জন্য। কিন্তু আনফরচুনেটলি আমাদের সেই কাজটা হলো না। তো আমি বললাম চলো বাড়ি, তারপরে ও বললো কি যে যখন চলে এসেছি তাহলে চলো কোথাও থেকে কিছু একটা খেয়ে আসি। আমরা এখন আর আগের মতো বাইরে সেরকম খুব একটা খাবার খাই না। তো ও যখন বললো তো আমি বললাম ঠিক আছে চলো। আর আমিও যেহেতু ডায়েট করতাম সে কারণে আমিও বাইরের কোনো খাবারই খেতাম না। আমরা এসেছিলাম রয়্যালে, যেহেতু শনিবার ছিল আর শনিবার আমরা নিরামিষ খাই, সেই জন্য রয়্যালেই এসেছিলাম। কারণ এখানে সম্পূর্ণ খাবার নিরামিষ পাওয়া যায়, আমিষের কোনো কিছু পাওয়া যায় না এখানে। সত্যি বলতে আমি খাবারের নামগুলো ঠিক মনে নাই কি নাম ছিল, তবে খেতে ছিল দারুণ, অসাধারণ। নিরামিষের মধ্যে এরকম খাবার একমাত্র রয়্যালেই পাওয়া যায়, অন্তত আমি সেটাই জানি। আর আমি রয়্যাল ছাড়া কোথাও নিরামিষের মধ্যে কোনো কিছু খাইও নি, সে কারণে আমার এখানে খেতে খুব ভালো লাগে। আর দেখো এখন তোমাদের দাদাভাই খাচ্ছে। ও যে বাইরে খেতে এসছে তাও ওকে ফোন দেখেই খেতে হবে, ফোন না দেখলে কোনো খাবারই ওর ভিতরে ঢুকে না, সেটা বাড়িতে হোক আর বাইরে হোক। তারপরে আমি আমার বরের কাছ থেকে পনিরের যে আইটেমটা ছিল সেটা নিয়ে একবার খেয়ে টেস্ট করে দেখলাম, হ্যাঁ এটাও খেতে দারুণ। এখানকার সবগুলো খাবারই খেতে দারুণ। তো সেই জন্য আমি ওর কাছ থেকে একটু খেয়ে আবার আমি ওকে দিয়ে দিলাম। এখানে জানো তো আমরা না একটা একটা করে দুটো অর্ডার করেছিলাম দুইজনের জন্য, তাও আমরা বাড়ি গিয়ে না সেরকম ভাবে ভাত খেতে পাইনি, কারণ এখানে খেয়ে পেট ভরে গেছে। আর আমার অল্প কিছু খেলেই পেট ভরে যায়। তারপরে তোমাদের দাদাভাই এখানে স্প্রাইট অর্ডার করেছিল, স্প্রাইটটা খেয়ে নিচ্ছি যাতে হজম হয়ে গিয়ে বাড়িতে আমি ভাতটা খেতে পারি। তো এখন আমার এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর আমরা যেহেতু এসেছিলাম দুপুরবেলা সেজন্য আমাদেরকে বাড়িতে গিয়ে ভাত খেতে হতো, কিন্তু বাড়িতে এসে আমরা সেরকম ভাবে ভাত খেতে পারিনি, কিন্তু অল্প অল্প করে দুজন মিলে খেয়েছিলাম।